হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি ভোলানাথ গাঙ্গুলি। আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের মধ্যে অনেকেই আমাকে ভিডিওর মধ্যে কমেন্টে লেখো আমি এত ভুলভাল খাবার খেয়েও কী করে আমার বডিটাকে মেনটেন করে রাখি। তো তোমাদের সত্যি কথাই বলছি, আমি কিন্তু খেতে খুবই ভালোবাসি, আমি ফুডি। ইভেন আমার মতো অনেক অ্যাথলেট হয়তো ফুডি রয়েছে, বাট তারা কিন্তু এই পার্সোনাল লাইফটা এনজয় করতে পারে একটাই কারণে, কেননা তারা কিন্তু ওয়ার্কআউটের দিক থেকে কনসিস্টেন্স, রেগুলারলি ওয়ার্কআউট করে, কোনো দিন মিস করে না, প্রত্যেক দিনের প্রোটোকলটা তারা ফলো করে, যে কারণে কিন্তু তারা এগুলো এনজয় করতে পারে। এখন আমি যখন এইসব জায়গায় খেতে যাই, আমি কিন্তু নোটিস করে দেখেছি আশপাশ থেকে অনেক ভদ্রলোক, অনেক ভদ্রমহিলা তারা কিন্তু নোটিস করে। ইভেন এটাও তারা হয়তো ভাবে যে আমি এত কিছু খেয়েও কী করে নিজের বডিটাকে মেনটেন করে রাখছি। তারা হয়তো ভাবে এটা কোনো ম্যাজিক বা ছেলেটা কোনো মেডিসিন বা কিছু ইউজ করে, যে কারণেই হয়তো তার বডি মেনটেন রয়েছে। এটা সত্যি কোনো ম্যাজিক নয় বা জেনেটিক পাওয়ার নয়, এটা হলো সম্পূর্ণ হার্ডওয়ার্ক। এতদিন ধরে যে কনসিস্টেন্টলি ওয়ার্কআউট করে এসেছি, যার কারণে কিন্তু আমার বডির মেটাবলিক রেট বা মেটাবলিজম রেট হাই, যে কারণেই হয়তো আমি আমার পার্সোনাল লাইফটাকে এনজয় করতে পারছি। তাই সকলকে আমি বলতে চাই এই ভিডিওর মধ্যে বা এই মেসেজটা দিতে চাই যে রেগুলার কিন্তু ওয়ার্কআউট করো, কনসিস্টেন্টলি ওয়ার্কআউট করো, তাহলে গিয়েই কিন্তু আমার মতো এরকম পার্সোনাল লাইফটা তোমরা এনজয় করতে পারবে, ভালো ভালো খাবারগুলোও কিন্তু খেতে পারবে। রেগুলার ওয়ার্কআউট করো, জিমে গিয়ে গল্প আড্ডা না করে নিজের ওয়ার্কআউটটাকে করো, আর চেষ্টা করো সারাদিনে নিজের প্রোটোকলটাকে 90% হলেও ঠিকঠাক রাখার। আর একটা কথা মাথায় রাখতে হবে, যা আমি ইনটেক করছি, যতটা ক্যালোরি ইনটেক করছি, সেটা কিন্তু ওয়ার্কআউটের মাধ্যমে বার্ন আউট করে দেওয়ার।